সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে মধ্যকার খেলা সেই খেলাটা কি আসলে দেখেছেন? তো আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে খেলাটি। আমি পুরো খেলাটি একদম প্রজেক্টরের সামনে বসে কিন্তু দেখেছি। আসলে একটু হলেও হতাশ হবে, কেননা বাংলাদেশের একজন হার্ড হিটার ফ্যান হিসেবে বাংলাদেশের ফুটবলার যেখানে জাগরণ সৃষ্টি হয়েছে সেখানে সেই জায়গা থেকে না একটু কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। আজকে দুটো বিষয় নিয়ে আসলে আমি কথা বলবো। আমি নিজেও একজন ছোট মোটো খেলোয়াড় হিসেবে আমি আসলে বলতে চাই যে বাংলাদেশের আসলে ভুলগুলো কোথায় ছিল। প্রথম যে গোলটা বাংলাদেশ হজম করেছে, আমার মনে হয় এখানে গোলকিপার মিতুল মার্মাকে আর একটু দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল এজ এ একজন প্লেয়ার হিসেবে। এটা আসলে জানা বোঝা উচিত যে আসলে একটা গোলকিপার যখন বার থেকে বের হবে তখন তাকে একদম 100-100 যে বলটিকে সে যদি ঠেকাতে পারে তাহলে কিন্তু তার বার থেকে বের হওয়া উচিত। আর না পারলে তার বার থেকে বের হওয়ার কোনো ধরনের আমি মনে করি যে যৌক্তিকতা আসে না। তিনি আসলে বার থেকে বের হয়ে যে কাজটি করলেন, তিনি বলটি আসলে ফিক্সড করতে চাইলেন কিন্তু পেলেন না। বাকি যে তার বারটা ফাঁকা হয়ে গেল, সেই বারের ফাঁকার যে সুযোগটা সেটি কিন্তু আসলে সিঙ্গাপুর খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। বিধায় কিন্তু প্রথম গোলটা আমাদের কনসেপ্ট করতেছে। এখানে ডিফেন্স আর একটু মনোসংযোগ হওয়া উচিত ছিল, যদিও বা ঠিক শেষ মুহূর্তে এসে হামজা চৌধুরী অনেক ট্রাই করেছিল যে বলটাকে বাঁচানোর জন্য, কিন্তু তারপরে কিন্তু তার আগে কিন্তু সাইড লাইন গোল লাইন ক্রস করে ভিতরে ঢুকে গেছে। এবং সেকেন্ড হচ্ছে যে গোলটা তারা অ্যাকসেপ্ট করলো, কনসেপ্ট করলো। সেকেন্ড গোলটার কথা আমি আসি। সেকেন্ড গোলটা ডিফেন্স, আজকে আমার কাছে ডিফেন্সের খেলা একদম ভালো লাগেনি। ডিফেন্সরা বল ক্লিয়ার করতেছিল, তারপরে কিন্তু বল ডিবক্সের আশপাশে ঘোরা আশপাশে কিন্তু ছিল, তাদের বারবার অপোনেন্ট টিমের সিঙ্গাপুর প্লেয়াররা বল পাচ্ছিল। সেকেন্ড গোলটা হচ্ছে দেখেন অনেক সময় নিয়ে ফার্স্টবার দিয়ে যেখানে মিতুল মার্মা ব্লক করেছে ঠিক সেই জায়গা দিয়ে কিন্তু আসলে গোলটি তারা হজম করেছে। এই জায়গা থেকে এই দুটো আসলে ভুল আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন, যারা যারা খেলা দেখেছেন। এবং বাংলাদেশের ফিনিশিং, প্রথমতে যে সমিচ্ছম বলটা ঠেলেছিল সেখান থেকে রাকিবের যে গোলটি করা কিন্তু উচিত ছিল, সেই গোলটি যদি করতো আজকে কিন্তু 2-2 গোলে ম্যাচটি ড্র তারা করতে পারতো বাংলাদেশ টিম সিঙ্গাপুরের সাথে। এই দুই জায়গায় আসলে বাংলাদেশ আজকে মার খেয়েছে। প্রথমত হচ্ছে তাদের ডিফেন্সে একটু বাজে খেলা খেলেছে আজকে। তাদের হজবরলরা ডিফেন্স ঠিক মতো ক্লিয়ার হচ্ছিল না, তবু বড় ঠিক মতো নক করতে পারেনি। আদার যারা ছিল সব মিলে আসলে ডিফেন্সটা আমার কাছে একটু এলোমেলো মনে হয়। সেই সাথে ফিনিশিং টাচ, আমি মনে করি বাংলাদেশের আজকে ফিনিশিং একদম বাজে ছিল। এটি আমার কাছে মনে হচ্ছে। ওভারঅল বাংলাদেশ অনেক ভালো ফুটবল খেলেছে, নিঃসন্দেহে অনেক ভালো ফুটবল খেলেছে। অনেকদিন পরে ফুটবলের জোয়ার কিন্তু বাংলাদেশে এসেছে। 22,000 দর্শক কিন্তু আজকে ন্যাশনাল স্টেডিয়ামে বসে খেলা দেখেছে। এটি কিন্তু চারটেখানি কথা না, অনেকটা টেম্পারেচারও ব্যাপার আছে। খেলোয়াড়রা অনেক সময় টেম্পারেচার লুজ করবে, এটাই স্বাভাবিক। তবে ওভারঅল বাংলাদেশ আজকে থেকে 2 বছর বা 1.5 বছর আগে যে ফুটবলটা খেলেছে সেই তুলনায় কিন্তু আজকে বেটার ফুটবল খেলেছে সিঙ্গাপুরের সঙ্গে। তবে আজকে কিন্তু তাদের ম্যাচটা জেতার সুবর্ণ সুযোগ ছিল বা ড্র করারও সুযোগ ছিল। শেষে একদম হামজা চৌধুরীর যে কিকটা বাড়ি দিয়ে চলে গেল এবং লাস্ট মুভমেন্টে এসে একদম